সাভারের ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন 7 জন। রাত প্রায় 2টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এই ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে। পুলিশ জানায়, অ্যাম্বুলেন্সটি পেছন থেকে একটি বাসকে ধাক্কা দিলে আগুন ধরে যায়। পরে আরও একটি বাসে ছড়িয়ে পড়ে এই আগুন। ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় যানবাহন 3টি। ঘটনাস্থল থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, সাভারের ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন 7 জন। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা গেল কিনা এবং সেই সাথে দুর্ঘটনায় নিহতদের পরিচয় জানতে পেরেছেন কিনা বিস্তারিত? প্রথমে জানিয়ে রাখি, আগুনের সূত্রপাত নিয়ে কিন্তু এখন পর্যন্ত যথাযথ কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ফায়ার সার্ভিস বা হাইওয়ে পুলিশ, যারা রাত থেকে এখানে কাজ করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি প্রাথমিকভাবে যে এখানে এই সড়কটি দিয়ে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল। এই ফুলবাড়িয়া অংশে পুলিশ টাউনের সামনে সড়কের এই অংশটিতে পৌঁছানোর পর সেখানে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস সেটিকে ধাক্কা দেয়। তো ধারণা করা হচ্ছে যে এই ধাক্কার ফলে অ্যাম্বুলেন্সে থাকা গ্যাস সিলিন্ডার সেটি বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে এবং এর ফলে কিন্তু এই অ্যাম্বুলেন্স এবং বাসটির মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পিছন থেকে আসা শ্যামলী পরিবহনের আরেকটি বাস যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দিলে সেটিতেও আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তো এমত অবস্থায় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং আমরা যতটুকু জানতে পেরেছি 2টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় রাত আনুমানিক 3টা-3:30 টার দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এই পর্যন্ত অন্তত 4 জন নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন এবং তারা এই মরদেহগুলি পেয়েছেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে। এবং হাইওয়ে পুলিশের সাথেও আমরা কথা বলেছি। সাভার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে মরদেহগুলি আসলে পুড়ে এতটাই অবস্থা খারাপ হয়ে গিয়েছে যে সেগুলি দেখে আসলে চেনার কোনো উপায় নেই। তবে তারা মরদেহগুলি ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছেন এবং সেখানে তারা অন্যান্য যে উপায় রয়েছে ডিএনএ টেস্ট বা অন্য কোনো মাধ্যমে সেইভাবেই তারা আসলে এই যারা মারা গেছেন তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একটু যদি বলে রাখি যে রাত থেকেই কিন্তু এখানে গাড়িগুলি সরিয়ে নেওয়ার কাজ চলমান ছিল এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই অংশটি সড়কের উপরে যে পোড়া গাড়িগুলো ছিল সেগুলো হাইওয়ে পুলিশ সরিয়ে নিয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শফি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।